এখন হযরত আলী বলতেছেন, মা গো। কাকে মা বলতেছে? আয়েশাকে। হযরত আলীর কে হয়? মা হয়। আমাকে কে হয়? ফাতেমার কে হয়? মা হয়। সবার মা। হযরত আলী বলতেছেন, মা ও মা, নবী নিয়ে তদন্ত হবে মা। নবী ঘুমের মধ্যে আছে না বিদায় নিয়েছে, এটা জানার জন্যে নবী দাফন হবে না ডাক দিলে চেতন পাবে, এইটা তদন্ত করার জন্যে আপনার অনুমতি দরকার। আপনি কাকে তদন্তের দায়িত্ব দিবেন? কাকে তদন্তের দায়িত্ব দিবেন? এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজা, সুবহানাল্লাহ কোন, মহিলাদের মধ্যে মা আয়েশাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, যিনি নবীর 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ কোন না? আরে কোরআনের হাফেজ বহু আছে, আছে না নাই? ঘরে ঘরে কোরআনের হাফেজ আছে। আপনার কোন তো হাদিসের হাফেজ আছে? আর হাদিসের হাফেজা হচ্ছে মা আয়েশা। তাও 1-2 হাজার, কয় লাখ? কথা জোরে কোন, কয় লাখ? 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা এখন ঘরের ভিতর থেকে বলতেছে, নবীর তদন্তের দায়িত্ব পাবেন তিনি। নবীর 1 নম্বর সাহাবী যিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মা আয়েশার জ্ঞান গরিমা কম না বেশি? মা আয়েশা কারো নাম নিছে? কারো নাম নিছে? মা আয়েশা শুধু বলেছে, নবীর তদন্তের দায়িত্ব পাবেন যিনি, নবীর 1 নম্বর সাহাবী তিনি। এখন সমস্ত সাহাবীরা বলা বলি করতেছে 1 নম্বর হলো আবু বকর, উমর ফারুকও বলতেছে 1 নম্বর আবু বকর, সুবহানাল্লাহ। আলী বলতেছে 1 নম্বর আবু বকর। সমস্ত সাহাবী বুঝতে পারলেন মা আয়েশার নাম বলে নাই, কিন্তু আবু বকরকেই তদন্তের দায়িত্ব দিয়েছে। যে আবু বকর নবীকে দাফন করতে চাই, সে আবু বকর তদন্তের দায়িত্ব পাইছে। এমনি তো আলেমদেরকে দেখবার পারে না, আবার সেই আলেমের তদন্ত করতেছে অনেক জালেমেরা। এখন ঠিক কিনা? আইরে নিজুম মজুমদার নামে এক নাস্তিক আছে, ই আবার মৌলবি করে তদন্ত করতেছে। যারা উমর ফারুকের দলে আছিল তারা কয়, না গরমের দলে থাকলে মনে হয় কাম হবে না। আর হযরত আবু বকরের দলে যারা ছিল তারা ভাবতেছে, আমাদের দলের নেতাই যখন তদন্তে ঢুকতেছে তখন কিছু একটা, আমার কথার দিকে খেয়াল করেন, কিছু একটা কি হবে। আবু বকর এমন একজন মহামানব যে নিজের ইচ্ছায় কোনো কিছু বলবে না, আমার আল্লাহ পাক যা বলাবে তাই বলবে। ধরে কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু এবার সালাম দিচ্ছেন, খুব খেয়াল করবেন। ওই ঘরের দরজায় গিয়া হযরত আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা কি বুঝলেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো যারা নবী রওজার পাশে যান, অনেক হাজী সাহেব এখানে আছেন, আপনার যখন নবী রওজার পাশে গেছেন আপনারা কি বলে সালাম দিয়েছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর ব্যাপারে আসসালামু আলাইকুম বলা যাবে না। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে তার কবিরা গুনাহ হবে। ধরে কোন কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। আমার ব্যাপারে আপনি আসসালামু আলাইকুম বলতে পারবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলতে পারবেন, কারণ আমি শুধু একা না, আমার 2 কাঁধে 2টা ফেরেশতা আছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু নবীর 2 কাঁধে 2টা ফেরেশতা নাই, কারণ 2 কাঁধের ফেরেশতার কাম কি? কথা হয় না। কি লিখতেছে? ওই যে সকালে আসা চাষটাল গল্প করতেছে, দরজা জানলা বন্ধ করে আমি একলাই 1 মুড়ি মারছি, একলাই 1 মুড়ি মারছি, মানে 1 মুড়ি বোঝেন না? খালি লিখছে। তার একজন বলতেছে, রে দরজা জানলা বন্ধ করে তুই যে একলাই 100টা সিল মারলু, কেউ দেখেনি? দেখার সুযোগ আছে, জানলা দরজা বন্ধ রে। তখন 2 কাঁধে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শালা কি কয়? এই যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কি ঘুম পাচ্ছি? তোমার 2 কাঁধে 2 মোহরি বলেন, গান গাইলে গুনাহ হবে না, কোরআনের গান। তোমার 2 কাঁধে 2 মোহরি
লেখিতেছেন ডায়েরি, তুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। আচ্ছা, আমার নবীর কি লেখার দরকার আছে? নবীর কি কোনো পাপ আছে নাকি? নবীর কি সওয়াব আছে? না না, কি দরকার? নবীর পাপেরই কি দরকার আর সওয়াবেরই কি দরকার? নবীর নামেই সবকিছু। জোরে কর কথা, ঠিক কিনা? কথা ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ বলে চরাফা না লাকা যিকরাক, চরাফা মানে কি? বিসমিল্লাহ কয়ে দাও, বিসমিল্লাহ কয়ে দাও। এসা নামাজ পড়ছে? হ্যাঁ, আমার ওই মাইকালা ভাইরা আবার এই নামাজ পড়বার চায় না। আপনাকে একটা বলতেছি না, এরা এত বক্তার ওয়াজ শুনে ওয়াজ চালায়, কিন্তু নামাজও কেরে মাইকটা বক্তা আসার সাথে বিসমিল্লাহ কয়ে মেরে দিবে। বিসমিল্লাহ কয়ে মারলে তোমার মাইকে ডিস্টার্ব হবে, ডিস্টার্ব হলে আল্লাহ দায়িত্ব নিবি। জোরে কোন কথা ঠিক কিনা? পিছনে যারা আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পিছনের ভাইরা কথা শুনতে পাচ্ছেন? অনেক লোক হয়ে গেছে, পিছন দিকে দেখেন খালি ওই পর্যন্ত ঠেকে গেছে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। মাসটা হলো রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আবার এই মাসের 12 তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি সেই নবী সম্পর্কে বলতে গিয়া মাঝে মাঝে বর্তমান সমাজের সব কথা বলতেছি কিনা? জোরে কোন, সব কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে কোন, আছে না নাই? সব আছে। মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হলে কি হবে সেটাও আছে, মরদ মানুষ প্রেসিডেন্ট হলে কি হবে তাও আছে, সব কিছু রয়েছে। আপনার বাড়ির মেয়ে মানুষ যদি কর্তা হয় আর পুরুষ মানুষ যদি কমজোরি হয়, ওই বাড়ির খবর কি হবে সেইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আপনি কি মনে করছেন কোরআন বাদ দেয় না? সবকিছু, সব কথা হবে ইনশাআল্লাহ। কারণ গামছার আদায় শেষ, কোন টেনশন কমিটির নাই। আপনারা উঠে চলে যান, আমার বিদায়ের আর কোনো সমস্যা, কারণ টাকা তুলে নিছি। তাই বলে মনে করতেছেন আমি আপনাকে ছাড়তেছি। এখন হযরত আবু বকর সালাম দিচ্ছে, সালামদার সাইজ শোনেন ভাইরে। আপনারা যখন কবরে ধার দিয়ে যান তখন সালাম দেন, সালাম দেন কি সালাম দেন? আসসালামু আলাইকা কোন না আলাইকুম কোন? আলাইকুম। শুধুমাত্র নবী ছাড়া বাদ বাকি যত কবর আছে সমস্ত কবরকে বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আর আমার নবীর রওজার পাশে গিয়ে কুম বলা যাবে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই মাত্র সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলেছে। মা আয়েশা যখন দরজা খুলেছে, আবু বকর ঘরের মধ্যে ঢুকছে, ঢোকা মাত্রই দরজা বন্ধ। সুবহানাল্লাহ। ঢোকা মাত্রই দরজা বন্ধ। আবু বকর রাদিয়াল্লাহু নবী যেখানে শুয়ে আছেন, নবী দাফন হবে না চেতন হবে, ওই জায়গায় আবু বকর যাচ্ছেন তদন্তের জন্য। ধরে কোন কিসের জন্য? এমন সময় মা আয়েশা খপ করে বাবার হাত ধরছে। এই দেখেন, আমার দিকে তাকায় দেখেন, এভাবে ডান হাতখানা ধরে বলতেছে, বাবা আপনি কোথায় যাবেন? বলে তদন্ত করতে যাচ্ছি। নবী বিদায় নিচ্ছে না ঘুমের মধ্যে আছে? আয়েশা বলতেছে, বাবা নবী তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। খুব খেয়াল করেন, ঘরের মধ্যে নিয়ে বাবাকে বলতেছে, বাবা নবী তদন্ত করার আগে আমি আয়েশার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তোর কোন প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, ও বাবা আমাকে কয় বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে দিচ্ছেন? আমাকে কয় বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে দিচ্ছেন? আপনি বলেন তো বাবা, আপনি কোনো মানুষের সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছেন না নবীর সঙ্গে বিয়ে দিচ্ছেন? আপনি সত্যি করে বলতে হবে, আমাকে কয় বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে দিচ্ছেন? আপনি বলেন তো নবীর সঙ্গে বিয়ে দিচ্ছেন না মানুষের সঙ্গে বিয়ে দিচ্ছেন? আবু বকর কান্দের বলে, মা 6 বছর বয়সের শিশু বাচ্চা, তোমাকে আমি নবীর সঙ্গে বিয়ে
দিয়েছি। আয়েশা বলতেছে বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার জন্য বিয়া দিছেন না আপনার জন্য বিয়া দিছেন, আমার জন্য বিয়া দিছেন না আপনার জন্য বিয়া দিছেন, এটা হলো আমার 2 এই প্রশ্নগুলো শুনতেছেন। আচ্ছা 6 বছর বয়সে কোনো মেয়েকে যখন বিয়া দিছে সেটা কি মেয়ের জন্য বিয়া দিছে না বাপের জন্য বিয়া দিছে? আবু বকর রাদিয়াল্লাহু নবীর শ্বশুর হওয়ার লোভে বিয়ে দিছে। তোর এখন কথা বুঝতেছেন না? খুব খেয়াল করবেন। 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে আপনি যে আমাকে বিয়ে দিলেন এটা আমার জন্য দিছেন না আপনার জন্য দিছেন? আর 3 নম্বর প্রশ্ন হলো বাবা আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আল্লাহর কোরআনকে কি আপনি দাফন করতে পারবেন? আবু বকর চোখের পানি বের করে বলে মা আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে বাবা তাহলে শোনেন, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও তেমন। আল্লাহর কোরআন যদি দাফন করা না যায় আল্লাহর নবীরেও দাফন করা যাবে না। আপনারা বুঝতে পারলেন না? সুবহানাল্লাহ আসতে বলেন। কি কইছি আমি? এই যে আমার হাতে দেখতেছেন এই কোরআন কি দাফন করা যাবে? যাবে? আপনারা বাংলাদেশ, আমরা বাংলাদেশের লোকেরা কোরআন কি করছি? দাফন করিনি কিন্তু কাফন করছি। প্রত্যেক বাড়ির কোরআনও কেমন একটা কাপড় করে দিয়া থসে ভাই, তার আবার ফিতে 3 হাত, জোরে কোন কয় হাত? একের কাপড় করে থুইয়া দিছে, সবার উপরে কোরআন থুইয়া দিছে। শোনেন, কোরআন যখন দাফন হবে তখন মানুষের তৈরি সমাজ ব্যবস্থা কায়েম হবে, আর কোরআন যখন চালু থাকবে তখন মানুষের তৈরি সমাজ ব্যবস্থা দাফন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কোনটা দাফন? মা আয়েশা বলতেছে বাবা আল্লাহর কোরআনকে যদি দাফন করা না যায় তাহলে আল্লাহর নবীকেও দাফন করা যাবে না। আবু বকর বলে আয়েশা তুমি আমাকে তদন্ত করার কথা বলে ঘরের মধ্যে ঢুকে এখন তুমি এরকম কেন প্রশ্ন করতেছো? আয়েশা বলতেছে আমি তো আপনার নাম ধরে বলি নাই, আমি বলেছি আল্লাহ নবীর 1 নম্বর সাহাবী যিনি তদন্ত করবেন তিনি। এখন আপনি যদি 1 নম্বর হন তাহলে আপনি তদন্ত করেন, আপনি যদি 1 নম্বর হন তাহলে আপনি তদন্ত করেন। আবু বকর রাদিয়াল্লাহু নবীর তদন্ত করার জন্য যখন নবীর কাছে যায়, এমন সময় নবীর কাছে এখনো যায় নাই, ঘরের কোণার দিকে যখন যাচ্ছে এমন সময় মনে হয় জান্নাত থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে, মনে হয় জান্নাত থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর বলে আয়েশা আমি নবীর তদন্ত করার জন্য ঘরের মধ্যে ঢুকেছি, নবীর কাছে যাব মা, কিন্তু এমন করে কে কাঁদতেছে আমি একটু জানতে চাই। আয়েশা বলতেছে কে আর কাঁদবে, যিনি কাঁদতেছে তিনি হলেন নবীর মা। যিনি কাঁদতেছে তিনি আবার নবীর মা? আবু বকর বলে নবীর মা। কি বুঝতেছেন? যিনি কাঁদতেছেন তিনি কার মা? নবীর মা আমেনা, নবীর দুধ মা হালিমা। আমি কিন্তু ওয়াজের শুরুতেই বলেছি নবীজির পিতা আব্দুল্লাহ, ঠিক? নবী তার আমার সঙ্গে বলে নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা। না আপনারা কথা কর না আমারে। আচ্ছা মদিনা কথা বললে কি আপনাকে অন্তরে মহব্বত হবে না? কথা কোন হবে না? ইমাম মালিক নাম শুনছেন? ওই মদিনায় যতদিন ছিলেন জুতা স্যান্ডেল পায়ে দেননি রে। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন মদিনা আমি যদি মানুষ না হয়ে মদিনা হইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এই বলে কানতে কানতে
আনতে যখন মদিনার মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়, ওই বেহুশ অবস্থায় স্বপ্নে দেখে আল্লাহ নবী ইমাম মালিকের মাথায় হাত দিয়ে বলে, আব্দুল মালিক এমন করে তুই কান্দিস না। এই মদিনা একদিন মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়ে গেছে মদিনা। আমার মহব্বত যদি তোমার কলিজার মধ্যে থাকে আব্দুল মালিক, আর আমার সুন্নত মোতাবেক যদি চলতে পারো, আমার প্রত্যেকটা উম্মাত মদিনার মতো দামি হয়ে যাবে। তাহলে সেই মদিনা বলতে আপনাকে আপত্তি আছে? নবীজির রওজা। একটু সুন্দর করে বাবা ছেলেরা সবাই একটু সুন্দর করে বলো বাজান, রবিউল আউয়াল মাস রে, এই মাসের বড় দাম রে, বড় দাম। যে মাসে নবী পাইছি সেই নবীর উম্মত হয়েছি। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছে রে। অনেক নবীরা আল্লাহর কাছে কান্দিছে, আল্লাহ নবী না করে বিশ্ব নবীর উম্মত করো। আল্লাহ আল্লাহ কয় অত সোজা না, ওই নবীর উম্মত হলে ভাগ্য লাগবে, ভাগ্য। সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না। আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত করেছে। জোরে কান ঠিক কিনা? নবী ঘোষণা করেছেন, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবো না। এটা কি জাতা কথা? সব নবীরা খালি নফসি নফসি করে কানবে, আর আমাদের নবী আমাদের জন্য বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আল্লাহ আমার উম্মতের খবর কি? আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ। আর সেই নবীর মদিনার কথা অন্তর থেকে মহব্বত করে জবান দিয়ে বার হয় না। আবু বকর বলতেছে, আয়েশা নবীর মা কাঁদতেছে, নবীর কেউন মা। আয়েশা বলতেছে, বাবা আপনি ঘরের খবর কেমনে জানবেন? আপনি ঘরের খবর জানবেন না। যিনি কাঁদতেছে তার নাম হলো ফাতেমা। তার নাম কি? ফাতেমা। আবু বকর বলে, ফাতেমা আবার নবীর মা কেমনে? আমরা সকলেই জানি। আমি এক জায়গায় মা ফাতেমা বলেছিলাম, এক লোক লাভ দিয়ে বলছে, হুজুর আপনার তো ওয়াজটা ভুল হলো। আমি বললাম কেমনে? বলে খাদিজাও যদি আমাকে মা হয় তাহলে ফাতেমা খাদিজার মেয়ে, সেও মা হবে। আমি কইলাম তোমার মন কি কয়? তাহলে বোন কও। কত বড় ব্যক্তি! আরে আমাদের নবী হলেন আমাদের রুহানি পিতা, ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা, আদম হলেন আমাদের আদি পিতা। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেন। তিনটা বিবির সঙ্গে নবী বসে আছেন। নবী যখন বিবির কাছে বসে থাকে তখন নবী হিসাবে থাকে না, স্বামী হিসাবে থাকে। ধরে কোন কি হিসাবে? স্বামী হিসাবে। আমরা তো হুজুর, বইয়ের কাছে যখন থাকি তখন হুজুর হই। আমার পায়ের তলে তোর ব্যস্ত পাও টিপে দে। ও হাজত ভাইরাস, আমার জুতা কোথায় রে? দৌড়ে জুতা, জুতা ধুলে কেন রে? কন্যা দিয়ে মুছতেছে, ভালো করে মোছ। মনে হয় আমরা বইয়ের কাছে হুজুর, বউ খালি পাও তেল মারতেছে। আর আল্লাহ নবী যখন বিবির কাছে থাকতেন কোনদিন নবী হিসাবে থাকে নাই, স্বামী হিসাবে। সুবহানাল্লাহ। এক বিবি নবীর আঙ্গুল টানতেছে, এক বিবি নবীর মাথার চুল টানতেছে, আর এক বিবি নবীর সামনে বসে গল্প করতেছে। নবী বইয়ের সঙ্গে সেই মজার গল্প। যখন নবী বিবিদের নিয়ে গল্প করে, ঠিক এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। নবী যখন তিনটা বউকে নিয়ে গল্প করতেছে, ঠিক ওই মুহূর্তে নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী বসেছিল, যেই মাত্র ফাতেমা ঢুকছে নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, মা কি কারণে ঘরের মধ্যে আইছেন? আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। নবী তার মেয়েকে বলতেছে, কি কারণে ঘরের মধ্যে ঢুকছেন মা? আপনি আমাকে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। 6 লক্ষ হাদিসের হাফেজা আয়েশার মন খারাপ।
6 লক্ষ হাদিসের হাফেজ আয়েশার মন খারাপ যে নবী তার মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর বাবা দাঁড়ায় তাকে সম্মান দিয়ে বলতেছে আপনি ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। এজন্য আয়েশা নবীর হাতে টিপি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি বাবা দাঁড়ায় তাকে সম্মান করলেন, এইটা কেমন কথা গো নবী, এইটা কেমন কথা? আল্লাহ নবী বলেন, আয়েশা, দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। দুনিয়ার সবাই জানে, দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার কি মেয়ে, কিন্তু আমি নিজের চোখটা দেখছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নিজের চোখে ফাতেমাকে আপনি মা দেখলেন, তাহলে আমাদের কি সেই কথা বলবেন না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, তায়েফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কা আসলাম, আল্লাহ নবী যখন তায়েফে কলেমার দাওয়াত দিবার গেছিলেন, তায়েফবাসীরা নবীকে এত পাথর মারছে, আপনাদের দোয়ায় সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। আমি তায়েফে গিয়ে কোন জায়গায় হালিমাতুস সাদিয়ার বাড়ি, আগে সেই বাড়িতে 2 রাকাত নামাজ পড়লাম। আমি তায়েফে যাওয়ার পরে যেখানে নবীকে পাথর মারা শুরু করলো, সেই জায়গায় গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়লাম। বাজার নবী একবার রক্তাক্ত হয়ে বসে পড়লো, আবার তাকে উঠায় দিয়ে আবার পাথর মারলো, আবার নবী কিছু দূর গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে গেল, আবার নবীকে উঠায় দিয়ে আবার পাথর মারলো। শেষবারে নবী যখন বসে পড়ে বললেন, রে যুবকেরা, আর মারিস না রে, আর মারিস না, আমি তোদের ক্ষতি করতে চাই না, তোদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাবার চাই। যুবকেরা বলতেছে, আপনার চেহারা দেখে আমাদের মারতে মন চায় না, কিন্তু আমাদের মুরব্বী গুলো যে মারবার হুকুম দিছে, ওই মুরব্বীর কথা মতো আপনাকে আমরা মারতেছি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ, এই তায়েফের যুবকেরা আমাকে মারতেছে না, ওদেরকে দিয়ে মারানো হচ্ছে। আল্লাহ, এই যুবকদেরকে তুমি জান্নাতি কবুল করে নাও। এই যুবকগুলো খারাপ না, এই যুবকগুলোকে কতগুলো নেতা খারাপ বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক? থানার পুলিশ খারাপ না, এই পুলিশগুলোকে কতগুলো নেতারা খারাপ বানাচ্ছে। দেখবেন ইসলামী আন্দোলনের কর্মীকে ধরে নিয়ে যায় থানায়, যখন রিমান্ডে নেয়, পুলিশের চোখের মধ্যে পানি। আমি কইলাম, পানি কেন? বলে, হুজুর, আমরা ধরিনি হুজুর, আপনার ধরানো হয়েছে। যুবকেরা কয়, আমরা মারতেছি না, আমাদেরকে দিয়ে মারানো হচ্ছে। নবী আমার তায়েফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে যখন মক্কায়, ওই সময় নবীর 4টা মেয়ে জীবিত ছিল। ধরে কোন কয় মেয়ে? 4টা মেয়ে জীবিত ছিল, রোকেয়া, জয়নাব আর কুলসুমা। ওই 3টা মেয়ে নবীর ঘরের মধ্যে ঢুকে আল্লাহ নবীর দেহের দিকে তাকায় বললেন, বাবা, আজ কয়েকদিন আগে আমাদের মা খাদিজা মারা গেছে। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 18-19 দিন পর নবী তায়েফে গেছে। তাহলে কি বুঝতেছেন? আজ কয়েকদিন আগে আমাদের মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, আর আপনি তায়েফে গেলেন। বাবা, তায়েফবাসী আপনাকে এত পাথর মারছে বাবা, ও বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? এই কষ্ট কেমনে সহ্য করবেন? তাহলে 3টা মেয়ে কি বললেন? এখানে কুলসুমা, রোকেয়া, জয়নাব বলতেছেন, এত পাথর মারছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বাবা, আজ কয়েকদিন আগে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা, তায়েফবাসীরা আপনাকে এত পাথর মারছে, এই কষ্ট আমি কেমনে সইব বাবা, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? এই বলে ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, কথা বলবি বল, কিন্তু ঘরের দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলতেছে, বাবা, আপনার মাধ্যমে আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, দরজা বন্ধ করে, কারণ তাহাজ্জুদের নামাজ যখন পড়বেন তখন পারতপক্ষে জানালা দরজা বন্ধ করে আপনি পড়েন। ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে।
পাপে পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব। 5 ওয়াক্ত নামাজে আপনি কিন্তু হুজুরে কলব হতে পারবেন না। আপনার মন চাচ্ছে সেজদার মধ্যে আপনি ডুব মারবেন সুবহান রাব্বিল আলার অক্সিজেন নিয়ে, কিন্তু 3 বার পড়তে ইমাম সাহেব আল্লাহু আকবার কয়ে মাথা তুলছে। আপনি বলেন তো আপনি কি আর সেজদায় থাকতে পারবেন? জোরগান সেজদায় থাকতে পারবেন? আপনি রুকুতে যদি সূরা রাব্বিল আযীম 10 বার বলে রুকুর সাগরে ডুব দিবেন, কিন্তু 3 বার পড়তে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলল, আপনি কিন্তু আর রুকুতে থাকতে পারবেন না। তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনার ইচ্ছা মতো আদায় করতে পারতেছেন না। ইমামের হুকুম নিয়ম মতো আপনি নামাজ আদায় করতেছেন, কিন্তু অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, এই তাহাজ্জুদের নামাজ আপনি মন চাইলে আপনি 1 রাকাত নামাজে সূরা ইয়াসিন পড়তে পারেন। আপনি মন চাইলে রুকুতে 101 বার সুবহান রাব্বিল আযীম বলতে পারেন। আপনি মন চাইলে সেজদায় গিয়া 500 বার সুবহান রাব্বিল আলা বলতে বলতে আপনি এমন ভাবে ডুব দেন, 1 চক পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়। আল্লাহর নবী বললেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে শামিল হও যেন ইবাদতের মালিক আল্লাহরে তুমি দেখতে পাও। আমাকে সেই ইবাদত আছে, সব জায়গায় আমাদের ধৈর্য আছে, খালি একটা জায়গায় আমাদের ধৈর্য নেই, তার নাম হলো নামাজ। কথা কন না কেন ভাই? দেখবেন আপনি চা স্টলে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আপনি কি একবার ঘড়ি দেখেন? ঘড়ি দেখেন, কিন্তু 5 মিনিট আগে যদি মসজিদে যান যে 4:30টায় আসরের নামাজ হবে, আপনি 5 মিনিট আগে ভুল করে ঢুকছেন। আপনি তো এই ভুল করেন না, কামাতে সালা করলে আপনি ঢোকেন, কিন্তু একদিন হঠাৎ ভুলে আপনি 5 মিনিট আগে গেছেন। এই 5 মিনিট আগে যায় যে আপনি কি বিপদে পড়ছেন। একবার হাতের ঘড়ি দেখে, একবার দেওয়াল ঘড়ি দেখে, আর একবার একজনকে বলতে থেকে, ভাই আর কয় মিনিট আছে রে? থেকে এখনো 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আগেই নামাজ না রে পাগলা, আগেই নামাজ না, আগেই নামাজ না। সাইকেলের পেডেল মারতে মারতে পেডেল বন্ধ করে দিলেও সাইকেল বন্ধ হয় না, কারণ আগে যে আপনি পেডেল ঘুরেছেন, ওই ঘুরানোর কারণে সাইকেলের একটা গতি আছে, আছে না নাই? জোরে আছে না নাই? পেডেল বন্ধ করলে সাইকেল বন্ধ হবে না, সাইকেল বন্ধ করতে গেলে ব্রেক করা লাগবে। জোরে কথা ঠিক কি না? তাহলে দুনিয়ার সবকিছুর ব্রেক দিয়ে তারপরে মসজিদের মধ্যে ঢুকে অন্তরের মধ্যে আল্লাহর জিকির করে মসজিদ থেকে আল্লাহর কাবার মধ্যে ঢুকতে হবে। কাবার ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত। আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে কান সুবহানাল্লাহ। খালি মসজিদের উন্নয়ন, মসজিদ কেমন মসজিদ? আমাদের মসজিদ বিদেশি টাইলস লাগাছে হুজুর, টাইলসত খাড়া হলে ছবি দেখা যায়। আচ্ছা, আপনি টাইলসত খাড়া হলে যদি আপনার ছবি দেখা যায় নামাজ হবে? আল্লাহরে কি পাগলা রে, চায়না লাগাছে, চায়না। এরা তো খালি ওই কামই করতেছে। 2 জন। হ্যাঁ, না না, সাউন্ড ঠিক আছে, আপনারা কানটা একটু ক্লিয়ার করেন। আপনারা কি বিরক্ত হচ্ছে? না, দেখতেছি বিরক্তর একটা সময় আছে, তো এখনো সে সময় হয়। হে বাবা, আস্তাগফিরুল্লাহ পড়তে বাজান, আস্তাগফিরুল্লাহ পড়। মাইকের সাউন্ড আর দিস না, যা দিছি বিসমিল্লাহ করে ব্রেক করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা দরজা বন্ধ করছে। জোরে কোন কি বন্ধ করছে? দরজা বন্ধ করে আল্লাহ নবীর যত জায়গায় পাথর মারছে ওই জায়গাগুলোর উপরে হাত বুলায় বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো জানো আল্লাহ, আমার মা খাদিজা আজ কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, তুমি তো জানো আমার দাদা আবু তালেব আজ 1.5
4 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু তালেব মারার কিছুদিন পরে খাদিজা চলে গেছে। আল্লাহ গো, তুমি যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলাকে শান্তির বাগান বানাবার পারো, তুমি যদি মুসা নবীর জন্য নীল দরিয়াকে রাস্তা বানাবার পারো, তাহলে আমার বাবার জন্য তুমি তাইফের পাথরকে কেন ফুল বানাবার পারলা না? আল্লাহ আল্লাহ, জন্মের আগে যে বাবা হারাইছে, 6 বছর বয়সে যে মা হারাইছে, আমার সেই এতিম বাবাকে নিজের কাজে আমার বাবা তাইফে যায় নাই, যে নিজের কাজ করবার যা পিটন খাইছে, তোমার কলেমার দাওয়াত দিবার গেল। তুমি তো পারো আল্লাহ, তুমি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানাবার তুমি তো পারো। ধরে গান পারে কি পারে না? তুমি তো পারো আল্লাহ, মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানাবার তোমার তো সেই শক্তি আছে। তাহলে ওরা যখন পাথর মারছে, ওই পাথরগুলোকে তুমি কেন ফুল বানাবার পারলা না? ওরা পাথর মারবে কিন্তু আমার বাবার শরীরে লাগা ফুল হয়ে যাবে, তাহলে তো আমার বাবার চামড়া কাটতো না, আমার বাবার তেমন কষ্ট হইতো না। আমি দরজা বন্ধ করে বলতেছি, আল্লাহ তুমি আমার বাবারে দেখবার পারো না। যেই বলেছে তুমি আমার বাবাকে দেখতে পারো না, সঙ্গে সঙ্গে নবী সিপাই কামড় খাইছে। তোরে কান সুবহানাল্লাহ। এখন কি করবে নবী? ফাতেমা এই কথা বলে দরজা খুলে ঘর থেকে বাইরে গেছে। বাইরে গিয়ে চুলার উপরে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে। পানি গরম আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, সন্তান যখন বড় হবে, ওই সন্তানকে গোসল করাবার গেলে দরজা বন্ধ করে গোসল করাতে হবে। আল্লাহ রাসূল বলে, আয়েশা ওই ফাতেমার উড়াতে বালিশ বানায়া দিয়া ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ যত জায়গায় পাথর মারছে, ওই জায়গাগুলো ফাতেমা পরিষ্কার করে দিয়া ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেলগুলো নিয়ে যখন আমার ক্ষতস্থানে লাগাইয়া দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ফাতেমার উড়াতে বালিশ বানাইয়া আমি নবী কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলে, আয়েশা আমি যে নবী আমার মনে নেই, ঘুমের মধ্যে আমি ছোট্ট মানুষের মতো আমার মার হাত খপ করে ধরে বলতেছি, মা এত বছর পরে যখন আইছেন মা, আর আপনাকে যাইতে দিব না। আমি আমার মা আমেনার হাতটা চাইপা ধরে যখন বলতেছে আর যাইতে দিব না, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খাইছে। আমার কপালে যখন চুমা খাই, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভাঙ্গে গেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই এত কান্দিস কেন মা? ফাতেমা বলতেছে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এখন পর্যন্ত আমার হাতটা ধরে আছেন বাবা, আপনি মা বলে আমার হাতটা কেন চাইপা ধরছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই আমার মেয়ে হলে কি হবে? তোর ভিতরে লুকিয়ে আছে আমার আমিনা। লিল্লাহে আয়েশা বলতেছে, বাবা নবীর সেই মা ফাতেমা নবীর শিওরের পাশে বসে কাঁদতেছে। আবু বকর বলে, আমি যে নবীকে একটু তদন্ত করতে চাই। তোরে কোন কি করতে চাই? তদন্ত করতে চাই। আয়েশা বললেন, ফাতেমা আমার বাবা নবী তদন্ত করবে, তুমি একটু অন্দর মহলে যাও। খুব খেয়াল করবেন এই মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, অন্দর মহলে যাও। অন্দর মানে অন্দর বোঝেন? অন্দরে আপনারা কি আমার মাইকের কথা শুনতে পাচ্ছেন? তাহলে একটা হাঁ ধরেন তো দেখি, অন্দর মহল মানে কি? অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও,
তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে, এই হুকুম কার? ইমাম গাজ্জালীকে তার ছাত্ররা বললো, হুজুর অন্দরমহল মানে কি? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দেন। ইমাম গাজ্জালী বলতেছে অন্দরমহল মানে কবর। এ বাবা, একে কি হলো রে, কি হয়েছে কত থেকে? এখন বাজতেছে 11:30, মাইক কোন ঠিক করবো রে? না না না, বেশি মাতো পরে লাগবে না, যা সাউন্ড হচ্ছে এই থাক, এই থাক, আর কিছু বাড়ানো লাগবে না। জনগণ সুন্দর বাণী হলো। আর আমার মা বোনেরা যেখানে আছে ওখানে একটা হরন চালু করতে হবে। এই মুহূর্তে আমি মা বোনদের কঠিন আলোচনা করছি, কারণ এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে বিয়া না হতে ইসলের জন্ম দেয়। জোরে কার কথা ঠিক কিনা? মনে হয় মরিয়মের দেশ হতে, মরিয়ম। আপনার বলেন তো, একবার এক ওয়াজে বললাম উম্মুল কোরআন সূরা ফাতিহা হলো কোরআনের মা। সূরা ফাতিহা হলো কোরআনের মা। যেই বলছি সূরা ফাতিহা কোরআনের মা, সাইড থেকে একজন কয়, হুজুর তাহলে কোন সূরা কোরআনের বাপ? আপনারা সব বক্তা খালি কোরআনের মা সূরা কন, কিন্তু কোরআনের বাপ কোন সূরা নাই। আমি তো চিন্তায় পড়ে গেলাম, করে কোরআন হাদিস পড়ে তো কোরআনের বাপ কোন সূরা আসল আমি পাইনি। তখন আমি বললাম, বাবা তোমার প্রশ্নের উত্তর আছে। তোমার প্রশ্ন হলো ঈসা আলাইহিস সালাম, তুমি বলো তো ঈসা আলাইহিস সালামের কি বাপ আছে? তাহলে ঈসা যদি বাবা ছাড়া হয় মায়ের মাধ্যমে, আমার কোরআনের বাবা লাগবে না, কোরআনের মা হলো সূরা ফাতিহা। লোকটা কয় যা হুজুর উত্তর ফেলে। আমাকে জোরহাত করতেছি বাজান, এই সন্দেহ শোন, বক্তার কথা মতো মাইক চলা, তোর ব্যবসা আল্লাহ বরকত দিবে। হাত দেশ না, কঠিন ওয়াজ করতেছে। আবু বকর কারণ ঘরের মধ্যে ঢুকেছে, হায় হায় কি হবি রে যাবে। আর ওখানে হাতি দিও না, কার কথা হাত দিচ্ছে? ওই এক একজন শ্রোতা কি কয় সেটা শুনে হাত দাও, বক্তা কি কয় সেটা শুনে। আমি কি মাইক ভলান্টিয়ার করছি? আমি জনগণে বলতে আপনারা শুনতে পাচ্ছেন? বলে হ্যাঁ, তো হচ্ছেই তো, আবার কি? তো মহিলার ওয়াজে তো কেবল শুরু করছে। এখন আমার মা বন্ধুর ওটি মাইক ঠিক মতো আছে কিনা? মা, মায়েরা রে কান ফেলা শোনো মা। তো ইমাম গাজ্জালী বললেন কবর। ছাত্র বললেন হুজুর অন্দরমহল মানে কবর, আমরা বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালী বলে অন্দরমহলে তারাই ঢুকতে পারবে মেয়ে মানুষ মারা গেলে যে লাশ যারা কবরের মধ্যে নামাবার পারবে। একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা লাশ কবরে নামাতে পারবে? আচ্ছা, শালি যদি মরে যায় দুলাই ভাই পারবি? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, দেখছেন? আপনার না জোরে কর না কেন? তো যারা মেয়ে মানুষ মারা গেলে লাশ কবরে নামাবার পারবে না, তারা অন্দরমহলে ঢুকবার পারবে না। এখন দুলাই ভাই শালির ঘর ঢোকে কি ঢোকে না? চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এক ভাই জায়েজ নাই। এক ভাই অন্দরমহলে ঢোকা জায়েজ। মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, অন্দরমহল কারে কয় বোঝানোর জন্য বলতেছি। ফাতেমা বললেন, স্বামী গো আমি যখন মারা যাব আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলতেছে, ফাতেমা তুমি কি বলো? তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় লক্ষ মানুষ হাজির হবে, তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? তুমি কি লক্ষ মানুষের দোয়া চাও না? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে আমি ফাতেমা ভালো, আর আপনি স্বামী হয়ে যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 চুল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সব
পুরুষ মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। এই মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আপনাকে ভালো কে কয়? স্বামী কয় না পাড়ার লোক কয়? আমার বউ মাঝে মধ্যে আমার উপর রাগ করে কয়, খালি আপনি আমার দেখবার পারেন না, খালি আপনি। আমি কইলাম তোকে আবার দেখবার পারে কে? কয় পাড়ার যান, একটা লোক আমার বিরুদ্ধে নেই। আমি কইলাম তুই ওয়ার ডিউটি করিস নাকি? যে সমস্ত মেয়েকে পাড়ার লোকেরা ভালো কয়, উমুকের বউ সেই ভালো রে, এই তুই দেখছিস? দেখছি ভাই, একেবারে সাতনুরের লাগাল রে। শোনেন, আপনার বউকে যদি কেউ দেখে আপনি জান্নাতে যাবেন না, যাবেন না। কারণ ফিল্ডিং মারে। হ্যাঁ, সমস্ত পাড়ার লোকেরা কয় অমুকের বউ সেই সাইজ। যারাই বলছে অমুকের বউ সেই সাইজ, তাদের সাথে মাঝে মধ্যে স্বপ্ন তো সবে ধরে কথা কন না। বিয়ে না করে সলবল গোসল করে কেন? এই বেপর্দা নারীর কারণেই এই ছেলেরা গোসল করতেছে। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা ফাতেমা বলে স্বামী গো, আমাকে আপনি গভীর রাত্রে কবর দেবেন। আমার কবরের খবর দুনিয়ার কোনো মানুষকে আপনি জানাবেন না। হযরত আলী ফাতেমার কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যারা জানাজার ব্যবস্থা হলো না, আমি স্বামী হয়ে তাকে নিজের হাতে কবর দিয়া একটু দোয়া করি, আল্লাহ ফাতেমার প্রতি তুমি খুশি হও, কারণ আমি নিজে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত আলী যেই মাত্র কবরের দিকে তাকাইছে, তাকায় দেখে আর কোনো কবর নাই, 3-4টা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিল্লায় বলে, আল্লাহ ফাতেমার কবর কোথায়? কোথায় ফাতেমার কবর? কে যেন বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, শুধু দুনিয়াতে নয়, আমি আল্লাহ তার পর্দাতে খুশি হইয়া তার কবরকেও পর্দা বানায়া দিছি। আমার মায়েরা, যদি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পর্দাটা আপনারা মানবেন মা, এই পর্দাটা আপনারা গ্রহণ করবেন। যে মেয়েরা যত পর্দার ভিতরে থাকবে, আল্লাহ তত তাদের চেহারা সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। আমার মায়েদের জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। ফাতেমা যখন অন্তর মহলে গেছে, এমন সময় হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে যেই মাত্র গেছে তদন্তের জন্য, তাকায় দেখে মাথার কাছে হাসান আর পায়ের কাছে হুসাইন দাঁড়ায়া কাঁদতেছে। আবু বকর নবী তদন্ত করতে গিয়ে দেখে নবীর মাথার কাছে যিনি দাঁড়ায় কাঁদতেছে তার নাম হলো হাসান, আর পায়ের কাছে দাঁড়ায় যিনি কান্দে তার নাম কি? হুসাইন। আবু বকর দেখার সঙ্গে সঙ্গে ওরা 2 ভাই কান্দা বন্ধ করে দিছে। আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে হাসান হুসাইন কান্দা বন্ধ করে দিয়ে 2 ভাই আবু বকরের 2 হাত ধরে বলতেছে, ও নানার সাহাবী, আপনি হলেন আমার নানার 1 নম্বর। নানার মুখে বহু গল্প শুনেছি, আপনি হলেন আমার নানার 1 নম্বর সাহাবী। নানার সাহাবী গো, সকাল বেলায় নানাকে নানা নানা বলে ডাকতেছি, এত টাকা ডাকি নানা কোনো কথা কয় না। আপনি একটু ডাক দেন, আমাদের নানা আমাদেরকে আর আদর করবে না। ও নানার সাহাবী, আপনি হলেন 1 নম্বর, কারণ নানার মুখে অনেক গল্প শুনেছি। কারণ আল্লাহর নবী যখন হাসান হোসাইন দুষ্টামি করত, তখন বলতো, ভাই তোদেরকে সুন্দর একটা গল্প শোনাবার চাই, তোরা কি দুষ্টামি বন্ধ করবি? সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে নানা, 2 নাতি, একজন টুপি খুলে ফেলে দেয়, একজন দাড়ি ধরে মারে কান। আল্লাহ রাসূল দুষ্টামি বন্ধ করবি, সুন্দর একটা গল্প শোনাবো। তখন হাসান হোসেন চুপ করে বসে বলতে, নানা গল্প কর। আমার একজন সাহাবী আসলো রে, আমার একজন সাহাবী আছে রে। আবু বকর
দেখেন গল্প শোনাচ্ছে। আমার একজন সাহাবে আছে আবু বকর, গভীর রাত্রে দরজায় গিয়ে শুধু বলছে আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আমি বললাম আবু বকর তোমার কি ঘুম নাই? বলে আপনি যেদিন বলেছিলেন আপনাকে সঙ্গে করে আমি মদিনায় যাবার চাই, সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রি আমি ঘুমাই নাই। আমার সেই সাহাবী গাড়ে সুরের মধ্যে আমি ঘুমায় গেলে চারিদিকে লক্ষ্য করে দেখে একটা ছিদ্র দেখা যায়, ওই ছিদ্রের মুখে পা দিছে, বিষাক্ত সাপ কয়েকবার কামড় মারছে, ওই কামড়ের বিষে গোটা দেহ থরথর করে কাঁপতেছে, কিন্তু ছিদ্র থেকে পা টান দেয় নাই। যদি পা টান দেয় সাপটা বের হয়ে যদি আমি নবীকে কামড় দেয়, নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। সেই সাহাবী হলো আবু বকর। হাসান হোসেন কয় না না, আপনি যে একটা নবী হোসেন, সাহাবী একটা পাচ্ছেন, জোরে কান সুবহানাল্লাহ। এইরকম আপনাদের নাতিদেরকে ভালো গল্প শোনাবেন। খালি কানলি ধর মোবাইল কানলি বাপ মতো নে মোবাইল নে খেয়াল পড়া করলি কথা কবার শিখেনি। উনি যদি মোবাইল পায় আর ছাড়েন, কি যে মালের মধ্যে আছে ভাই। আপনি আপনার সন্তানদেরকে, নাতি নতাদেরকে আবু বকরের জীবনী শোনান, উমরের জীবনী শোনান, ওসমানের জীবনী শোনান, আলীর জীবনী শোনান, মহা মানুষের জীবনী শোনান, ও মহামানব হয়ে যাবে। তোর কোন কথা ঠিক কিনা? কারণ এখনকার লেখাপড়া তো ইসলাম তুলে দিচ্ছে। এখন আর লেখাপড়ার মধ্যে ইসলাম আছে? এই প্রাইমারির মধ্যে যত উমর ফারুকের জীবনে ছিল, নবীর জীবনে ছিল, ওই বুড়ির জীবনে ছিল, এগুলো সব তুলে দিচ্ছে, দিয়ে এখন খালি কি ঢুকাচ্ছে। শিক্ষার মধ্যে যদি ইসলাম না থাকে, ওরা যে কি মাল তৈরি হবে। আপনারা বলেন তো, শিক্ষার মধ্যে ইসলামের দরকার আছে না নাই? একদম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোলক। এই জন্য হিন্দু করে পূজা, আমাকে মুসলমান যুবকেরা বেশি ওই ছোটবেলা ঢাক ঢোলকে। আমার এলাকার দুই পুলিশ সাজিয়া গুজে যাচ্ছে। আমি বলছি কোথায় যাচ্ছে ভাই? বলে হুজুর আপনি জানেন না হিন্দুদের পূজা শুরু হচ্ছে? হ্যাঁ, আমাদের পরাকার বানাতে হুজুর, খালি আমরা না পুলিশও থাকবি। আমি বললাম পরাটা কি হবি রে? কয়েকদিন পরে ওরাই আবার পাশার মধ্যে বাঁশ দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? 100 কিতার বলতে তোর কত মতো আমি দেখলাম, সব আসে আসে কলা দেয়, সেব দেয়, কমলা দেয়। কোন 10টা হাত থাকে, কিছুই করা পারে না। এক সময় আমরা একটু অন্যদিকে তাকিয়ে আছে, দেখি কুত্তে আসে ওই ঠাকুরের সামনে এক কুত্তে এসে খাইয়ে যাচ্ছে। হাই রে, তোর 10টা হাত তুই কুত্তে খেতে পারবেন লুলে তাক আসে। হুজুর যেদিন দশমী হলো সেই দিন আমাকে সেই দিন দায়িত্ব শেষ। তা আমরা দেখবার চাই যাকে তো কোন নাম করলো তা কি করে। যাই দেখি নদীর পানি হুজুর ভাঙ্গে না, ওরা লেকটা ভাঙিচ্ছে লেকতে। আমি কইলাম একজন, কে ভাই তোরা যাক কোন নাম করলো তাকে আবার লেখতে আজকে? কই এটাই আমাদের ধর্ম, একবার সম্মান একবার লেখতে। আল্লাহ রে, লাকুম দিনুকুম। ভাইরা, রবিউল আউয়াল মাসে নবীর সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ঘড়ির দিকে তাকায় দেখি রাত 11:30 বাজতেছে, কিন্তু আপনাকে চেহারা দেখলে মনে হয় কেবল রাত 10টা বাজলো। আল্লাহর কোরআনের মুজিজা আছে না না? লিল্লাহি তাকবীর। তাকবীর ঠিকই হয়, কিন্তু বাকি আচ্ছা অসুবিধা নেই, আর্থিকের কম বেশি কারণে এরকম হচ্ছে। আপনাদের মনোযোগ আছে না ভুলে গেছেন? হাসান হোসেন আবু বকরের কয় হাত ধরছে? 2 ভাই 2 হাত ধরে বলতেছে, মেহেরবানি করে আমার নানাকে একটু ডাক দেন, কারণ যে নানার আপনি 1 নম্বর। আমরা এত টাকা ডাকলাম কিন্তু নানা কয়টা হুজুরে হুজুরে। আসলে
আসলে এই মাদ্রাসার বাচ্চাগুলোর জন্য তো ওয়াজ শোনা দরকার নেই। ওরা সব সময় সব চাইতে দামি ওয়াজের সাথে সম্পর্ক রাখছে। দরকার কথা ঠিক। এরা হলো জান্নাতি কবুতর। আমার একটা মাদ্রাসা আছে, যারা আমাকে দাওয়াত দেন তারা তো অবশ্যই আমার ওখানে যান। আমি একদিন সকালবেলা যাই দিকে, বুঝলেন, খালি বাক বাকুম শব্দ, তো খালি ঝুঁকতেছে। ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আস্তাজ খালি ঝুঁকতেছে আর মারতেছে। তা আমি আস্তে আস্তে বিলের মতন পিছনে যাই, একজনকে চাপে ধরছি। যে চাপে ধরছি ওর পড়া বন্ধ। আমি কেন কে রে হুজুর ছাড়িয়ে দেন, কারণ ছাড়িয়ে না দিলে এই পুরা পাবো না, মানে ওই ঝোঁকের সাথে পড়া। আমি ওকে ছাড়িয়ে দিলাম, তারপরে আবার ওরা পড়া শুরু করলো। আমি চোখ বন্ধ করলাম। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি একটু অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখি, এরা শুধু কোরআন পড়ে না, এরা যেন জান্নাতের বাগানে বাকবাকুম করতেছে। ধরে ঠিক কিনা? হাফেজ বাচ্চাদের জন্য ওয়াজ শোনার দরকার কি রে? কাল সকাল থেকে এদের পড়া লাগবে। এই ছোট বাচ্চাদেরকে, একটা বাচ্চারও ফজরের নামাজ কোনোদিন কাজা হয়? খালি ফজর না, 10 বছর বয়স পার হলে এই বাচ্চাদেরকে হুজুর আবার তাহাজ্জুদের নামাজ শিখায়। সুবহানাল্লাহ। সেই বাচ্চাদের জন্য আমি বলবো, হাফেজি মাদ্রাসার বাচ্চারা ওয়াজ শুনতে আসবেন না। রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনা কি করবা বাবা? তোমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাইখা দাও, একদিন আল্লাহ তোমাদেরকে বজলুসদের চাইতে অনেক বড় আলেম বানায়া দিবে। মানে একসাথে কয়েকটা উঠে গেল তো ওই জায়গাটা মনে হয় খালি হয়ে গেল। এ পর্যন্ত তো কেউ ওঠেনি, কিন্তু একবারে কয়টা উঠলো। আমি যেই গতি 12টা ওরা খেয়াল করছে, ধরে যাওয়াই তো লাগবে। আসলে আপনাদেরও যাওয়ার ব্যবস্থা করতেছি, একটু কথাগুলো একটু মনোযোগ দেন। আবু বকরের 2 হাত 2 জন ধরে বলতেছে, মেহেরবানি করে আমার নানাকে একটু আপনি ডাক দেন। আবু বকর আস্তে করে, ওরা তো 2 ভাই হাত ধরে আছে, ওই অবস্থায় উপর হয়ে নবীর কপালে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ। নবীর কপালে একটা চুমু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। বুঝতে পারলেন না? আল্লাহ রাসূলের কপালে চুমা দিয়ে কি বলতেছে? ওমর ফারুকের সঙ্গে আমি কয় মত? একমত। নবী কোনদিন মরতে পারে না, নবী কোনদিন মরতে পারে না। ওমর ফারুক যা বলেছে ঠিকই বলেছে। কেউ যদি বলে নবী মারা গেছে, তার দেহ থাকবে, মাথা থাকবে না। আমি ঘরের মধ্যে এসে যা দেখতে পাইলাম, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। হাসান হোসেন বলে, আপনি কি কইলেন? বলে, আমি যা কইলাম তোদেরকে বাইরে গিয়া বলতে চাই, এখানে নানার সামনে বলা জায়েজ নাই। জোরে কান সুবহানাল্লাহ। হাসান হোসেন 2টা হাত ধরেছে। আবু বকর রাদিয়াল্লাহু মা আয়েশার ঘরে, মনোযোগ, এখন কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা আয়েশার ঘরের দরজা খুললেন। দরজা খোলার পরে সবাই তাকায় দেখে আবু বকরের 2 হাত হাসান হোসেন ধরে বের হয়েছে। আবু বকর বলতেছে, রে নবীর সাহাবীরা, আমি তদন্ত করলাম, তদন্তের রিপোর্ট কি তোমরা শুনতে চাও? সমস্ত সাহাবীরা চিল্লায়ে বলে, রিপোর্ট শোনার জন্য তো আমরা দাঁড়িয়ে আছি, আপনি তদন্তের রিপোর্ট দেন। আবু বকর বললেন, এই মুহূর্তে হাসান হোসেন আমার হাত ধরে আছে, আমি তদন্তের রিপোর্ট দিতে পারবো না। তদন্তের রিপোর্ট দিবে হাসান হোসেনের বাবা হযরত আলী। সুবহানাল্লাহ। আচ্ছা, তদন্ত করলো কে আর রিপোর্ট দিবি কে? কার কথা বলতেছে? তদন্তের রিপোর্ট দিবে হযরত আলী। এই বলে আবু বকর হাসান হোসেনকে নিয়ে যখন চলে যায়, এমন সময় সমস্ত সাহাবীরা বলতেছে, আলী ভাই, আবু বকর তদন্ত করলো আর আপনাকে তদন্তের রিপোর্ট দিতে বললো, ব্যাপারখানা কি আপনি বুঝাই দিবেন না? আলী বলতেছে, শোনো, হাসান হোসেন ছোট্ট ছেলে, ওদের কাছে আবু বকর বলতে পারবে না, এই জন্য 2টা ছোট বাচ্চাকে সে নিয়ে গেছে। তদন্তের রিপোর্ট হলো হাসান হোসেনের নানা মারা গেছে, ফাতেমার বাবা মারা গেছে, আলীর শ্বশুর মারা গেছে।
গেছে, আব্দুল্লাহর এতিম পোলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু মুসলমানের নবী কোনোদিন মরবে না। কলেমা থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, নামাজ থাকবে যতদিন, নবী থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, আল্লাহর নবীও থাকবে ততদিন। এখন যদি কোনো হিন্দু মুসলমান হওয়ার চায়, যদি বলে নবী মারা গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হয়ে গেলাম, কখনো মুসলমান হতে পারবে না। কারণ নবীর সময় যেমন গোটা কলেমা পড়ে মুসলমান হওয়া লাগছে, এখনো তাদেরকে গোটা কলেমা পড়ে ঈমান গ্রহণ করা লাগবে। তার মানে বোঝা গেল, মানুষ আব্দুল্লাহর এতিম পোলা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত কেমনে থাকবে শোনেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার এলাকা দিয়ে যখন কোনো মানুষ যায়, তিনি তাকায় দেখেন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পরে যাচ্ছেন। উনি দৌড়ে গিয়া তার হাতটা ধরে বলতেছেন, ভাই আমার বাড়িতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত। লোকটা বলে, হুজুর আপনি এত বড় আলেম হইয়া আমার মতন সাধারণ ব্যক্তিকে আপনি দাওয়াত দিচ্ছেন কেন? বলে, তোমার ভিতরে আমি আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি, তোমার ভিতরে আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি ভাই, এই জন্য তোমাকে আল্লাহর নবীর মহব্বত একটু খাওয়ার চাই। লোকটা বলে, হুজুর আমি কোথায়, আমার মধ্যে আল্লাহর নবী কেমনে দেখেন? বলে, তোমার মাথায় আমি নবীর সুন্নত টুপি দেখতে পাই, তোমার মুখে নবীর দাড়ি আমি দেখতে পাই, তোমার পরে নবীর পোশাক দেখতে পাই। আমার বিশ্বাস যার বাইরের লেভেল ভালো, তার ভিতরে আল্লাহর নবী রয়েছে। অনেকে বলে, হুজুর আমার নাই টুপি নাই দাড়ি নাই, তাই বলে কি আমি নবীর মহব্বত করি না? শোনেন, কি বাইরে আলোচনা দাঁড়িয়ে আমি আমার কেউ আলোচনা করে পাইনি, দাঁড়িয়ে রাখার দলিল নাই তো, দাঁড়িয়ে রাখার দলিল নাই, খালি মরিয়া দেখ। শোনেন, সব জিনিসের দলিল চাওয়া যাবে না। এক লোক আমাকে বলতে, দলিল ছাড়া কোন জিনিস আমি বিশ্বাস করি না, দলিল ছাড়া। আমি বললাম, তোর বাপ কি ছাড়া? যা তোর মায়ের কাছে যা, তোর মা এটাই যে আমার বাপ, তার দলিল দেও। আমি যত আব্বাকে ডাকতেছি, মা এটা আমার বাপ, তার দলিল দেও। মা তখন বলবি, তোর মহব্বত হলে ডাক, না হলে ডাকিস না রে, যাও রে। তোর কোনো কথা ঠিক না, মহব্বত হলে ডাক, না হলে ডাকিস না। দলিল দিয়ে বাপ বুঝেন যাবি না, তোর কোন কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নবী, সমস্ত নবীর দাড়ি ছিল, এরপরেও যদি দলিল চায়, আশ্চর্য কথা। এখন আমার দাড়ি নাই টুপি না, আমি কি নবী ভালোবাসি না? তোমার বোতলের মধ্যে আছে মধু, তুমি বাইরে লাল কালি দিয়ে কাগজে লেখা একটা সাইনবোর্ড দিছো, 20। সাইনবোর্ড কি 20? আপনারা বলেন তো, 20 লেখা দেখে বোতলের মধু কেউ পরীক্ষা করবি? দেখি তো খাই, দেখি তো ভাই, এটা কি লেখা আছে 20 রে, তুই আবার খাবো কি? তার মানে বোঝা গেল তার দাড়ি নাই টুপি নেই, ওর ভিতরে মধু নাই, মধু নাই রে, ওর ভিতরে যা বাহিরেও সাইনবোর্ড তাই। দুনিয়ার যত জিনিস আছে ভিতরে যা আছে বাইরে সাইনবোর্ড তাই আছে। তোর কোন কথা ঠিক, কথা কন না কেন? আজকে রবিউল আউয়াল মাসে আমি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে যেটা বুঝালাম, সেটা হলো আমাদের নবীকে গ্রহণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, সব কথাই বলেছি, পর্দার কথা বলেছি, কোরআনের কথা বলেছি, হালাল হারামের কথা বলেছি, সব বলেছি। খালি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করা লাগবে। খালি ওয়াজ শুনলে হবে না, হিচ্চকে ঘুমিয়ে যাবে, আসসালাতু খায়রুন নাম স্লিপ কেটে পার হয়ে যাবে, তা না। মান্দা এই জন্য আমার পছন্দ, এরা বক্তাকে তুলে দেয় টাইম মতো, ওয়াজ শেষ হয় টাইম মতো, খালি বাঘ মারার যান, কোনো টাইম নেই। কিন্তু মান্দার মধ্যে এই টাইমটা আছে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ কিছু বান্দা এখানে দান করে গেছেন স্লিপে, যারা যে নিয়ত করে দান করেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই যারা মোনাজাত করবেন না চলে যান, যারা করবেন আমার সঙ্গে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা
ছেলেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ অনেক সাধনা চেষ্টার পরে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ। আল্লাহ যারা এই জান্নাতের বাগান লাগাইতে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেক বছর এমন করে একটা মাহফিল যারা করতে পারে আল্লাহ কবুল করো। আমাদের বাপ মা যাদের কবরের কাছে রব্বে রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মা বোনদেরকে পর্দার মধ্যে কবুল করো, অসুস্থদের সুস্থ করো আল্লাহ। আমাদের সবাইকে কোরআন মোতাবেক জীবন, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন চালানোর তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।